যে হিজড়ার যেমন বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, শেখ হাসিনা ২৬-এর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসার কোনো সম্ভাবনা নাই। এখন আপনি বলেছেন যে তারা হুঙ্কার দিচ্ছে, তারা পুলিশকে গালিগালাজ দিচ্ছে সামনে আসতে, এটা বলতেই পারে। এখন যারা আওয়ামী লীগের মিছিল মিটিং করে, মিটিং তো করে না, মিছিল, ঝটিকা মিছিল করেন, সেখানে আপনি দেখবেন যখনই ধরা পড়ে সে বলে যে আমি ৩০০ টাকা নিছি, ৫০০ টাকা নিছি, আমি এখন এই ঝামেলায়, এইগুলো। আর যেগুলো একটু করায় সেগুলো ঠিকই ফাঁকে ঝুঁকে চলে যায়। এখন এরা হচ্ছে বেশিরভাগই যাদেরকে নিয়ে আসতেছে এরা মাদকাসক্ত, নেশাখোর, এদের আসলে বুঝিয়ে কিছু অর্থ দিয়ে নিয়ে আসতেছে। আপনাকে আমি স্পষ্টভাবে বলি এবং শেখ হাসিনাকেও বলি যে আপনি বলেছিলেন তারেক রহমানকে যে তুই যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে বাংলাদেশে আইন ফেস করে এসে রাজনীতি কর। আমিও আপনাকে বলি, আপনি তো শেখের বিটি, আপনিও যদি শেখের বিটি হয়ে থাকেন, আমি তারেক রহমানের পক্ষ থেকে সেই কথাটাই বলতেছি। আপনি যে গণহত্যা করেছেন, দেশে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই আইন ফেস করে আপনিও বাংলাদেশে আসুন। এবং আপনি যে বাংলাদেশে আসতে পারবেন সেইটা কখন বুঝবেন? এই যে আপনার দালাল কিছু খায়ের কিছু লোকজন আপনাকে বলে, একজন হচ্ছে ওই গৌতম লাহাড়ি, প্রেস ক্লাবের ভারতের সভাপতি, আরেকজন হচ্ছে ওই শুভেন্দ্র অধিকারী এবং ওনার সেই ব্যারিস্টার নিজুম মজুমদার, মোফাজ্জল হোসেন মায়া, নানক। এবং পরশুদিন দেখলাম যে হঠাৎ করে একটা লোক দেখি যে বন মানুষ নাকি কি, দাড়ি চুল টুল ভরা, গোপ টোপ একেবারে ভরা, নাভি পর্যন্ত নেমে গেছে। তা আমি বললাম এই লোকটা কে? যখন উনি পরিচয় দিল যে আমি সাঈদ খোকন আসতেছি, তখন আমি বলছি আমি তো মনে করছিলাম বন মানুষ। এই যে বন মানুষ এগুলো এসে হঠাৎ করে আপনাকে বলে, তাদেরকে আপনি বলেন যে তোমরা যদি আমাকে বাংলাদেশে নিতেই চাও তাহলে বাংলাদেশে তোমরা একটা প্রেস রিলিজ দিয়ে পরের দিন হয় ৩২-এ গিয়ে একটু লোকজন জমায়েত করে একটু আমাদের পক্ষে কথা বলো, আর নতুবা বঙ্গবন্ধু এভিনিউ আমার পার্টি অফিসে যাও। যদি সেইটা তোমরা করতে পারো তাহলে বুঝবো যে তোমরা আমার জন্য কষ্ট করতেছো এবং আমাকে নিয়ে টিকাইতে পারবা। বিষয়টা হবে কি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে বাংলাদেশের মানুষ এলে ঘৃণা করতেছে। বিষয়টা হবে এরকম যে ছোটোবেলা যখন আমরা মুসলমানি করাবে শুনছি, আগের দিন পালাইছি তো পালাইছি, এমন জায়গায় পালাইছি খুঁজে টুজে পায় নাই, শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে যদি পাইয়ে থাকে ধৈর্য আনার পরে কাপা টাপা কান্নাকাটি কইরা একেবারে প্রস্রাব পায়খানা করে দেওয়ার মতো অবস্থা। সেই রকম অবস্থা হইবে যদি আপনার ওই কেউ যাইয়া কোনো জায়গায় দাঁড়াইতে পারবে, এর মধ্যে এই অবস্থা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। অতএব আপনি যেটাই যা বলুক, বাংলাদেশে আপনি নতুন নতুন জিনিস সৃষ্টি করেছিলেন, আয়না ঘর, ৬৫ লক্ষ লোকের নামে মামলা, এই কোড সেই কোড আপনার পেডিকোড, এত অর্থ পাচার, গুম, সব কিছু আপনার সৃষ্টি, দিনের ভোট রাতে ১৫৪ জন বিনা ভোটে, এগুলো জনগণ ক্ষমা করবে না। আমার তো মনে হয় কোনো রকম করার সুযোগ নাই। অতএব হিজড়ার যেমন বাচ্চা হবে না, আপনারও এই বাংলাদেশে সমসাময়িক বা আপনার এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার মতো আসারও কোনো সুযোগ হবে না।